আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ঈদের ছুটির সময় চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমার যে ছাত্রছাত্রীরা আছে তারা সবাই মোটামুটি একটা ফ্রি টাইম কাটাবে, সেজন্য ভাবলাম যে কিছু বই ওদেরকে আমার যে ব্যক্তিগত যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে 20-30টা বই নিয়ে গিয়ে কিছু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে দিই এবং একটা সত্য জুড়ে দিই যে তোমাদেরকে অবশ্যই এই বইগুলো পড়ে তার যে বইটা শেষ করবা তোমরা সেই বইটার কী শিখলা তার একটা সারাংশ আমাকে লিখে দিবা। সেই চিন্তাভাবনা থেকে দ্য 1 মিনিট ম্যানেজার যে বইটি, এই বইটি পড়ার পর এক স্টুডেন্ট তার সারাংশ লিখে বইটা সহ আমাকে জমা দিয়েছে, সেটা শেয়ার করতে যাচ্ছি। বড় একটা চিরকুটটা একটু দেখাই, এটা সেই চিরকুট। সে লিখেছে এই বইটিতে 3টি রহস্যের কথা উল্লেখ রয়েছে যা কোনো লক্ষ্যকে অর্জন করতে সহায়ক হিসাবে কাজ করবে। রহস্যগুলো হলো 1 মিনিটের লক্ষ্যমাত্রা, 1 মিনিটের প্রশংসা, 1 মিনিটের পূর্ণ নির্দেশনা। আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী প্রথমত লক্ষ্যমাত্রা সাজিয়ে নেব এবং সেই অনুযায়ী কাজ করব। এই কাজটি আমাদের অধীনস্থ কেউ করলে তাকে প্রশংসা করব যাতে তার আত্মবিশ্বাস বাড়ে, আর যদি কাজটি করতে ব্যাঘাত ঘটে বা ব্যাঘাত হয় সেক্ষেত্রে তাকে পূর্ণ নির্দেশনা দিব। এই বইটিতে আরেকটি শিক্ষণীয় বিষয়, কোনো কাজ ফেলে রাখা যাবে না, সেই সময়টাকেও কাজে লাগাতে হবে, তাহলে পরবর্তীতে আমরা ঠিকভাবে কাজটি করতে পারবো। এই বইটি সবার জন্যই গুরুত্বপূর্ণ, তবে বিশেষত তাদের জন্য যারা বর্তমান ব্যবস্থাপক বা ভবিষ্যতে ব্যবস্থাপক হতে চায়। আমাদের আচরণটাই আমাদের নয়, বরং সেই আচরণের ব্যবস্থাপক আমরা। চূড়ান্ত বিষয়ের জন্য বইটি নির্দেশনা স্বরূপ। ধন্যবাদ সবাইকে। আমার উদ্দেশ্য ছিল আসলে যে স্টুডেন্টরা যেন তারা পাঠ্য বইয়ের পাশাপাশি এরকম অনেক আত্ম উন্নয়নমূলক বইগুলো পড়ে যাতে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে, সেই উদ্দেশ্যেই বাচ্চাদেরকে বইগুলো দেওয়া। তাই মোটামুটি একটা বইয়ের রিভিউ পাইলাম, এরপর দেখি আরও 20টি বই আছে, সবার রিভিউগুলো কেমন আসে। এদের মধ্যে আমি ওদেরকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।